নমঃ ওম ব্রহ্মণে নমঃ। বৎস, আমি তোমার ধ্যান যজ্ঞে প্রসন্ন হয়ে গেছি বৎস। বলো বৎস, তুমি কি বর চাও? হে পরম ব্রহ্মদেব, এমন বর দাও হে মোরে যেন মেয়ে ফটে খুব সহজ উপায়ে। না না বৎস, তুমি এমন বর চেও না, না হলে কুচবিহারের মেয়েরা আমাকে আস্ত রাখবে না। কারণ তোর এই অসুরের মতো চেহারা দেখে মেয়ে পড়া তো দূরের কথা, সব মেয়ে আগে তোকে করবে চাটা পেটা। হি, আমি অসুরের মতো দেখতে? আমি তো অসুরে। এমন বর যদি না দাও মোরে, তাহলে দূর হয়ে যাও আমার চোখের সামন থেকে। না না বৎস, আমি তো যাব না। তুমি অন্য কোনো বর চাও বৎস। আমার স্বপ্ন ছিল মেয়ে পটাবো, বিয়ে করব, বংশবৃদ্ধি করব, কিন্তু আজ আমার সব স্বপ্ন ভেঙে গেল শুধুমাত্র তোমার জন্য। কেঁদো না বৎস, কেঁদো না। তুমি বোঝো না কেন? তোমাকে অমন বর দিলে আমাকে যে কোচবিহারের মেয়েরা আস্ত রাখবে না। কেঁদো না বৎস, কেঁদো না। আমার ভয় ভরে লাগবে। আমি তো ওই রকম বর দিতে পারবো না বৎস তোমাকে। তবে আমি তোমাকে এমন বর দিচ্ছি যে তুমি স্বর্গ মস্ত পাতাল যেখানেই যাও না কেন সেখানে বিজয়ী হয়ে ফিরবে। এই নাও বৎস তোমার অস্ত্র। বিজয়ী হও বৎস, বিজয়ী হও। আমি বন্ধু বিমল খা, বন্ধু বিমল খা। না না বন্ধু, আমি বিমল খাওয়া ছেড়ে দিয়েছি। বিমল খাওয়া ছেড়ে দিয়েছিস কেন রে? ব্রহ্মাদেব এখনই আমায় বরদান দিয়ে গেল বন্ধু, স্বর্গ মস্ত পাতাল আমি বিজয়ী হব। ব্রহ্মাদেব এত বড় সেলিব্রিটি, তোকে এখন দিবে দেখা। তুই বিশ্বাস কর বন্ধু, আমি এই বিমলের দিব্যি দিয়ে বলছি, ব্রহ্মাদেব এখনই আমায় বরদান দিয়ে গেল, আমি স্বর্গ মর্ত পাতাল বিজয়ী হতে পারবো। চল বন্ধু চল, আমরা জায়গা দখল ধরি। ও ও দুষ্টাসুর, তুই আমার হারা ধ্যান ভঙ্গ করে আমার পবিত্র জলকে অপবিত্র করে দিয়েছিস। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর এক নারীর হাতেই মৃত্যু হবে। এই জগতে আমাকে মারার কোন পুরুষের বুকের পাটা হলো না, আর তুমি আমাকে অভিশাপ দিচ্ছ আমার নারীর হাতে মৃত্যু হবে। তুমি ভুল মুনিবর, তুমি ভুল। তুমি বুড়ো হয়ে গেছো, তোমার চশমা দরকার। চশমা না থাকলে তুমি বিমল খাও মুনিবর, বিমল খাও। না 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 বাবা, আমাকে ছেড়ে দে, আমার চাপার জাত নেই, প্লিজ আমাকে ছেড়ে দে, আমি বুড়ো হয়ে গেছি, প্লিজ ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। কি? তুমি আমার বন্ধুর দেওয়া বিমল খাবে না? তবে রে, ও বাবা, কোমর গান ভাঙিল দে, কোমর গান ভাঙিল। ও বাবা, রোক রোক রোক।
কি হয়েছে বৎস তোমাদের? সবাই এইভাবে গরুর দলের মতো করে ছুটতেছে কেন? না জানি কোন এক অসুর এসে আমাদের গ্রামকে লন্ড ভন্ড করে দিছে পুরুত মশাই। আমি পুরুত মশাই না বৎস, আমি হলাম ব্রহ্মাদেব। ও তাহলে তুই সেই ব্রহ্মাদেব, তোর জন্য আমাদের গ্রামে লন্ড ভন্ড করে দিয়েছে অসুর। আরে কে কোথায় আছিস? ধর একে ধর। প্রভু আমারে রক্ষা করো, প্রভু আমারে রক্ষা করো। নারায়ণ নারায়ণ, এ কি অবস্থা ব্রহ্মাদেব? হে প্রভু রক্ষা করো মোরে। আমি বর দিয়েছিলাম অসুরকে, এখন মানুষ তারা করেছে আমাকে। হ্যাঁ হ্যাঁ প্রভু, এক মানব রূপে অসুর আমার হাগার ধ্যান ভঙ্গ করে আমার পবিত্র জলকে নষ্ট করে দিয়েছে। নারায়ণ নারায়ণ, এ কি শুনতেছি আমি? চুপ চুপ চুপ, সব দেখতে পাচ্ছি আমি, সব শুনতে পাচ্ছি আমি। আমার সোনার পৃথিবীটাকে ধ্বংস করে দিচ্ছে এক অসুর। এই অসুরকে ধ্বংস করতে আমরা সবাই মিলে এক আদি শক্তিকে আবিষ্কার করতে যাচ্ছি। কি বলো বন্ধু তুমি? হ্যাঁ বন্ধু, তুমি ঠিকই বলেছো। আমিও দুদিন থেকে দেখতেছি এই অসুরের অত্যাচার, তাই তুমি যা ডিসিশন নিয়েছো ওইটাই ফাইনাল। চলো সবাই মিলে আমরা এক আদিশক্তিকে আহ্বান করি। প্রণাম ত্রিদেব, কিসের জন্য করিলেন মোরে আবিষ্কার? নারায়ণ নারায়ণ, হে মা জননী, এক মায়াবী অসুর ধ্যান যজ্ঞ মগ্ন হয়ে ব্রহ্মাদেবকে প্রসন্ন করেন, তাকেই খুন করার জন্য তোমাকে আবিষ্কার করা হয়েছে মা জননী। হে ত্রিদেব, আমি কি পারবো খালি হাতে তারে খুন করতে? না দুর্গা না, তুমি তা নিয়ে কোনো চিন্তা করো না। এই নাও আমার ত্রিশূল। কে তুমি নন্দিনী? আমি আদি শক্তি দুর্গা, তোকে খুন করতে এসেছি। কি সামান্য নারী হয়ে আমাকে খুন করতে চেয়েছিস? বন্ধু মার বিমল অস্ত্র। ভিডিওটা পুরোটাই কাল্পনিক, কেউ বাস্তবের সাথে মেলাবেন না। আমরা কোনো দেবতাকে উদ্দেশ্য করে ভিডিওটা বানাইনি। কেউ খারাপ মন্তব্য করবেন না বা ভাববেন না। ধন্যবাদ।